আজকের এই ব্লগটা স্পেশালি শুধু আমাদের টিকটক বন্ধুদের জন্য, যারা টিকটক চালান তাদের জন্য আজকের এই ব্লগটা। আজকের এই ব্লগে এই যে আমি টাইগার রিয়াদ, টাইগার রাজীব, টাইগার হৃদয়, টাইগার সাদ্দাম, ওনাদের টিকটক আইডিতে কিভাবে ফলোয়ার বাড়াইছে, ওনাদের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করছে, এবং এই 2 মাসের ভিতরে আমার প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কিভাবে ফলোয়ার হইলো, আমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ করছি এবং লক্ষ লক্ষ লাইক করছি, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। দেখেন, এই যে সেলিব্রিটিরা ভিডিও ভাইরাল করে তাদের এই গোপন কথাগুলো কখনো আপনাদেরকে বলবে না, আপনাদেরকে গোপন কথাগুলো কখনো বলবে না। আমাদের কারণে যদি আমাদের মতো আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়, আপনাদের আইডিতে দৈনিক হাজার হাজার ফলোয়ার বাড়ে, আপনাদের আইডিতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বাড়ে, তাহলে একদিন হলে বলতে পারবেন রিয়াদ ভাইয়ের কারণে আমার আইডিতে ফলোয়ার বাড়ছে, রিয়াদ ভাইয়ের কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে নাকি? যেমন এই যে ওনাদেরকে দেখতেছেন, টাইগার রাজীব, টাইগার সাদ্দাম, টাইগার হৃদয়, তোমার আইডিতে ফলোয়ার ছিল কত ভাই? আমার আইডিতে ফলোয়ার ছিল মাত্র 3000। এখন কত? এখন হচ্ছে 89,000 ফলোয়ার আছে আমার আইডিতে। এটা কয় মাসের ভিতরে? এটা অল্প কিছুদিনের ভিতরে হয়। অল্প কিছুদিনের ভিতরে। তোমার আইডিতে ফলোয়ার ছিল কত? আমার আইডিতে একবারে জিরো ছিল। জিরো থেকে যে এখন কত আছে? এখন 45,000 প্লাস। 45,000 প্লাস। আর এটা কোনো বছর না, এই অল্প কয়েকদিনের ভিতরে, 1 মাসের ভিতরে তার মানে লাখের উপরে হয়ে যাবে, আরো বেশি হবে, 1, 2, 3 লাখ হয়ে যাবে। আপনার ফলোয়ার ছিল কত? আমার 11,000 ফলোয়ার। আমি টাইগার গ্রুপে জয়েন দিছি, আর এখন আমার 1,05,000 ফলোয়ার। 1,05,000 ফলোয়ার এই অল্প কিছুদিন হয়েছে, মাত্র 1 মাস 11 দিনে। আমার বরাবর 2 মাসে 1 মিলিয়নের কাছাকাছি, 1 মিলিয়নের কাছাকাছি আমার আইডিতে ফলোয়ার। 9,26,000 এখন আছে বর্তমানে। 9,26,000 আমার আইডির লিঙ্ক তো আমি এই ভিডিওতে দিয়ে দিছি, সবার আইডির লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা যাই দেখে আসতে পারেন। তো দেখেন, আপনারা সঠিক নিয়মে ভিডিও পোস্ট করতে পারেন না, সঠিক নিয়মে ভিডিও বানাতে পারেন না, বিদায় আপনাদের ভিডিও ভাইরাল হয় না, আপনাদের আইডিতে ফলোয়ার বাড়ে না। সঠিক নিয়মে কিভাবে ভিডিও পোস্ট করবেন আমি আপনাদেরকে কিভাবে বলছি। আগে আপনারা কোন ধরনের ভিডিও বানাতেন, দেখেন আমাদের পার্সোনাল কথাগুলো যদি না শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন না। আমি আগে নাকি? ভিডিও বানাতাম ফটো দিয়া, ছবি দিয়ে ভিডিও বানাতেন। আমি ফোনে গানের ভিডিও করতাম, ফোনে এমনি লিপসিং করতাম, একবারে এক ধরনের ভিডিও করতাম। মানে বেরাডিস, তার ভিডিওর কোনো ওই যে কোনো স্টেশন ছিল না, অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে না ভিডিও ছাড়তাম। স্যার তো তুমি আমি তো বড় বড় সেলিব্রিটিদের কপি করতাম, ওদের ভিডিও ডাউনলোড দিতাম, নাচানাচি করতাম, এই ধরনের ভিডিওগুলো ছাড়তাম। মানে তাদের ভিডিও ডাউনলোড করে আনি তোমার আইডি থেকে ছাড়তাম। লাইক ভিউ হইতো না, লাইক ভিউ হইতো না, কি জন্য? ওটা কপিরাইট খাইতো। টিকটকে কিন্তু কপিরাইট খায় এখন, মানে কপিরাইট দেয়, কপিরাইট দেয়। কপিরাইট দেয়। আপনি যদি অন্য একজনের ভিডিও ডাউনলোড করে আনি ছাড়েন, এটা তো হেরাকে হে ছাড়ছে, যদি আপনি আবার ছাড়েন তাহলে এটা মানে কপিরাইট দিবে। কপিরাইট দিলে সেই ভিডিওতে কখনো ভিউ লাইক হবে না, বরং চেষ্টা আপনার টিকটক আইডি ব্যান হয়ে যাবে। তো যখন ওনারা এই ধরনের ভিডিও বানাইতো, ওনাদেরকে আমি বলছি, আপনারা যেই ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিও কখনো ভাইরাল হবে না, আপনাদের আইডিতে ফলোয়ার বাড়বে না। ওনারা আমাকে প্রশ্ন করছে যে তাহলে আমরা ভাই কোন ধরনের ভিডিও বানাবো, আমরা কোন ধরনের ভিডিও বানালে আমরা সেলিব্রিটি হইতে পারবো, কোন ধরনের ভিডিও বানালে আমাদের আইডিতে ফলোয়ার বাড়াতে পারবো, কোন ধরনের ভিডিও বানালে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। হ্যাঁ, তখন আমি ওনাদেরকে বলছি আপনারা টিকটকে সেলিব্রিটিদের দিকে একটু লক্ষ্য করেন। হ্যাঁ ভাই করলাম। প্রিন্স মামুন কি ধরনের ভিডিও বানা, ভয়েস ভিডিও। অপু ভাই কি ধরনের ভিডিও বানা, ভয়েস ভিডিও। মানিক ভাই কি ধরনের ভিডিও বানা, ভয়েস ভিডিও। এমদাদুল ভাই কি ধরনের ভিডিও বানা, ভয়েস ভিডিও। অ্যালেক্স সবুজ কি ধরনের ভিডিও বানা, ভয়েস ভিডিও। তো আপনারা দেখতেছেন সেলিব্রিটিরা মানে তারা তো ছুটি যাচ্ছিল, তারা ভয়েস ভিডিও বানিয়ে সেলিব্রিটি হয়েছে, তাহলে আপনারা কেন ভয়েস ভিডিও বানাচ্ছেন না? আপনারা কেন অন্যর ভিডিও ডাউনলোড করে আনি আপনার আইডিতে পোস্ট করেন এবং পিকচার ভিডিও ছাড়েন এবং আপনার যে মানে মানুষের সাথে ডুয়েট করেন এবং অন্যর ভয়েসের সাথে লিপসিং করে ভিডিও বানান? তো তারপরে ওনারা যখন আমি ওনাদেরকে এই কথাগুলো বলছি, ওনারা তখন ওনাদের ব্রেন্ডের ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে, না আসলে তো আমরা ভুল করতেছি, এতদিন সঠিকভাবে ভিডিও বানাচ্ছি না, সবাই ভয়েস ভিডিও বানায় সেলিব্রিটি হয়েছে, আমরা যদি অন্যান্য ভিডিও বানাই আমরা সেলিব্রিটি হইতে পারবো, আমাদের আইডিতে ফলোয়ার বাড়বে, আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে? হবে না। তখন থেকে ওনারা কিন্তু ভয়েস ভিডিও বানানো স্টার্ট করছে। এখন ওনারা প্রতিদিন 4-5টা করে নিজের মুখে ভয়েস ভিডিও দেয়, আর এখন প্রত্যেকটা ভিডিও ওনাদের ফর ইউতে চলে। প্রথম যখন ভয়েস ভিডিও বানাইছে তখন তেমন ভিউ লাইক আসতো না, মানে ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে এই যে ভিউ বাড়ছে, লাইক বাড়ছে। এখন ওনাদের প্রত্যেকটা ভিডিওতে হাজার হাজার ভিউ, হাজার হাজার লাইক। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে চান, আপনাদের আইডিতে নিজের মুখে ভয়েস ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিওটার কোয়ালিটি ভালো হইতে হবে, ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে। আমার টাইগার রিয়েল টেক ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও এডিটিং করবেন, কিভাবে ভয়েস ভিডিও বানাবেন, কিভাবে টিকটকে ভিডিও পোস্ট করবেন, কিভাবে টিকটকে ভিডিও ভাইরাল করবেন, এই বিষয়ে অনেক টিউটোরিয়াল আছে। আপনারা এই যে সার্চ বারশনে গিয়ে শুধু টাইগার রিয়েল টেক দিয়ে সার্চ দেন, টাইগার রিয়েল দিয়ে সার্চ দিলে আমার সেই চ্যানেলটা পেয়ে যাবেন। অনেকে আমাকে সেই চ্যানেল থেকে চিনেন। হ্যাঁ, তো অবশ্যই এই বিষয়গুলো যদি মেনে চলেন
শুধু দুইটা বিষয়। প্রথম 1 নম্বর বিষয় নিজের মুখে ভয়েস ভিডিও, দ্বিতীয় নাম্বার বিষয় ভিডিওটা ভালোভাবে এডিটিং করতে হবে। ভাই আমি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে এডিটিং শিখছি। হ্যাঁ, ধন্যবাদ। তো এই দুইটা বিষয় যদি জানা থাকে, আপনার প্রত্যেকটা ভিডিও ফলোয়ার হইতে যাবে। সেখান থেকে আপনার আইডিতে হাজার হাজার ফলোয়ার বাড়বে, হাজার হাজার লাইক বাড়বে। আর কোনো প্রকার যদি একটা ভিডিওতে মানে একটা ভিডিও ভাইরাল হইতে পারে, তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও ফলোয়ার হইতে চলে যাবে। সেদিন আপনি খেলা দেখবেন আইডিতে কি পরিমাণ ফলো বাড়ে। শুধু আপনার মানে খুশিতে নাচবেন, তখন আপনার আরো বেশি বেশি ভিডিও বানাতে মন চাইবে। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।